আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে মাছ ধরার নতুন আরেকটি কৌশল নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে নতুন একটা টোপ। এই টোপটা আমার পরীক্ষিত। আমি মাছ ধরছি, মাছ ধরার পরে আমি আপনাদের সামনে এই ভিডিওটা শেষ করলাম। তো এই টোপের উপকরণ একটু আলাদা। সেটা হচ্ছে যে আমি অনেক জায়গায় দেখছি যেখানে পিঁপড়ার ডিম সংগ্রহ করা অনেক কঠিন ব্যাপার। তো সেই সব শিকারী ভাইয়েরা অনেক জায়গা থেকে আমাকে ফোন করে যে ভাই পিঁপড়ার ডিম ছাড়া মাছ ধরার কোনো পদ্ধতি আছে কিনা। তো আমি এটা অনেক বিচার বিশ্লেষণ করে আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি। এটাতে মোটামুটি খুব ভালো রেজাল্ট। তো আপনারা যারা পিঁপড়ার ডিম ছাড়া মাছ ধরতে চান এবং পিঁপড়ার ডিম সংগ্রহ করা আপনাদের জন্য খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা আমার মনে হয় অবলম্বন করবেন, সেই ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। আর এই টোপটা মোটামুটি সব ধরনের মাছ এই টোপটা খায়। তো ইনশাল্লাহ কথা না বাড়িয়ে শুরু করি আমার এই টোপের উপকরণগুলো। আমি এখানে প্রথমে পাউরুটি গুঁড়ো করে নিছি। এটা পাউরুটির গুঁড়ো। এর সঙ্গে আমি দিব প্রথমে, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বলতে এটা হচ্ছে মূলত এই যে এখানে দেখেন ভুট্টার ছবি আছে, এই ভুট্টার আটা এটা। এই কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এই ভুট্টার আটাটা অনেক মাছ বেশ পছন্দ করে। অনেক মাছ বেশ পছন্দ করে আমি এখান থেকে ব্যবহার করছি। ব্যবহার করার পরে আমি এটা রাখছি। তো এই কর্নফ্লাওয়ারটা আপনারা দিবেন, পাউরুটি যতগুলো হবে তার সঙ্গে 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার নেবেন। কারণ কর্নফ্লাওয়ার একটু দেখেন এটা অনেক পিছলা বলতে এটা অনেক স্লিপি, যার কারণে একটু অল্প দিবেন যেন এটা মোটামুটি একটু সাদা হয়ে যায়। এই পাউরুটিটা মোটামুটি আর একটু সাদা আকার ধারণ করে সেই পরিমাণ কর্নফ্লাওয়ার দিবেন। আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা মিশিয়ে নিলাম। এটার যে মূল উপাদান সেটা হচ্ছে হাঁসের ডিম অথবা দেশি মুরগির ডিম অথবা দেশি হাঁসের ডিম। তো আমি এই হাঁসের ডিম নিয়েই ব্যবহার করছিলাম, যার কারণে ফলাফলটা ভালো পাইছিলাম। তো আপনারা আমার মনে হয় যে এই হাঁসের ডিমটা ব্যবহার করবেন। শুধু এই হাঁসের ডিমের যে লাল অংশটা, সেই লাল অংশটা আমি এখানে নিব, আর সাদা অংশটা আমি এখানে বাদ দিব। আমার কাছে আরেকটা ডিম আছে, আমি 2টা হাঁসের ডিম নিব। এই যে দেখেন এইভাবে সাদা অংশ বাদ দেওয়ার পরে আমি এই যে শুধু কুসুমটা নিলাম। এই কুসুমটা নেওয়ার পরে এটা আমি এই 2টা কুসুম সহকারে আমি এটা মিশিয়ে নিব। এটা কিন্তু অবশ্যই কাঁচা ডিম, আপনারা সিদ্ধ ডিম নেবেন না। এর সঙ্গে এখন আমি 2টা জিনিস মেশাবো। 1 নাম্বার হচ্ছে এটা মধু। এই মধুটা আমি বোতলে রাখি সব সময়। আমি যেখানে মাছ ধরতে যাই সেখানে এই মধুর কোটাটা আমার সঙ্গে থাকে। তাই আমি এখানে 1 চামচ পরিমাণ মধু নিব। এখানে আমি 1 চামচ পরিমাণ মধু নিলাম। আর সঙ্গে নিব নারকেল তেল। নারকেল তেল 1 চামচ পরিমাণ। নেওয়ার পরে আমি এই সম্পূর্ণ উপাদানগুলো মিক্স করলেই আমার এই টোপটা তৈরি হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি এই টোপটা। এই যে আমার টোপটা তৈরি হয়ে গেছে, দেখেন এটা সুন্দর আঠালোযুক্ত এবং নরম টোপ। সুন্দর আঠালোযুক্ত এবং নরম টোপ। আপনারা সচরাচর এই রকম নরম টোপ ব্যবহার করবেন।
এই সচরাচর এইরকম নরম টোপ ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ মাছ ধরার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন। অনেক ক্ষেত্রে আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকে টোপ শক্ত করে থাকেন। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, ভাই আপনারা কোনো সময় শক্ত টোপ ব্যবহার করবেন না। এই যে এই টোপটা খুব আঠালো এবং নরম টোপ, এরকম নরম টোপ ব্যবহার করবেন, বড়শিতে গাঁথবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আমার এই টোপটা অধিক কার্যকরী প্রমাণিত টোপ, ইনশাল্লাহ আপনাদের ক্ষেত্রে মাছ ধরার ক্ষেত্রে খুব সহায়ক ভূমিকা পালন করবে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ইনশাল্লাহ আবার কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।